ফ্রেজাল ভার্ব কি এখনো তোমরা মুখস্থ করছো? ফ্রেজাল ভার্ব মুখস্থ করার দিন শেষ। ফ্রেজাল ভার্ব মানে কি, ফ্রেজাল ভার্ব আসলে কেন শিখবো, কেন ইম্পর্টেন্ট, এইসব জিনিস আমরা আগের ভিডিওতে শিখেছি। যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখেছো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এইবার আজকের এই ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স যাবো, ফ্রেজাল ভার্বের অ্যাডভান্স কিছু শিখবো, অ্যাডভান্স এক্সাম্পল দেখবো। আমরা কিন্তু সবাই জানি পড়ার থেকে দেখা আর শোনা এই দুটো কাজে কিন্তু জিনিস মনে থাকে বেশি, তাই আজকে আমরা পড়ার থেকে বেশি ফোকাস করব দেখা এবং শোনায়। যদি এখনও হাতের কাছে খাতা পেন না নিয়ে থাকো তো তাড়াতাড়ি খাতা পেন নিয়ে এসো। আজকে আমি স্ক্রিনে দেখাবো, আমি বলবো, আমার কথা শুনবে আর স্ক্রিনে দেখবে, সাথে সাথে খাতায় নোট করে ফেলবে একদম। তারপরে ভিডিও শেষে আমি ট্রিক্স শিখিয়ে দেবো, সেই ট্রিক্স দিয়ে কোনো কষ্ট ছাড়া ফ্রেজাল ভার্ব একদম বুকে গেঁথে যাবে। কথা দিচ্ছি, ফ্রেজাল ভার্ব বুকে গেঁথে দেবো। চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে ফ্রেজাল ভার্ব একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সবাই খাতার উপরে হেডিং করো। 3টে হেডিং হবে উপরে। প্রথমে বাঁ দিকের কোনায় উপর দিকে লেখো নর্মাল ভার্ব। নর্মাল ভার্ব রেখে একটু জায়গা রেখে তারপরে দাও ফ্রেজাল ভার্ব মাঝ বরাবর, খাতার মাঝ বরাবর লেখো ফ্রেজাল ভার্ব। আর শেষে সেন্টেন্স, মানে এখানে সেই ফ্রেজাল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হবে। আমি নর্মাল ভার্বগুলো বলবো, তলায় তলায় ভার্বগুলো লিখবে, ভার্বের তলায় ভার্ব, আর ব্র্যাকেটে মানে বলবো, ব্র্যাকেটে মানেগুলো লিখবে। তার ফ্রেজাল ভার্বের জায়গায় সেই ভার্বের ফ্রেজাল ভার্ব লিখবে। আর সেন্টেন্সের জায়গায় যে সেন্টেন্সটা বলবো ওই ফ্রেজাল ভার্ব দিয়ে সেই সেন্টেন্সটা লিখবে। অবশ্যই খাতা নাও সবাই। চলো ফার্স্ট এক্সাম্পল, কোয়াইট। কোয়াইট মানে ছেড়ে দেওয়া। ফ্রেজাল ভার্বে লেখো গিভ আপ, আর সেন্টেন্সে লিখবে নেভার গিভ আপ অন ইয়োর ড্রিমস। তোমার স্বপ্নের প্রতি কখনো হাল ছেড়ো না। এখন পরপর লিখে যাও, শুধু দেখবে আর লিখবে, স্ক্রিনের ছবিটা দেখবে, বুঝবে, আর আমার কথাগুলো শুনবে, সাথে সাথে লিখবে। সেকেন্ড, রেইজ। রেইজ মানে ওঠা, ব্র্যাকেটে লিখবে ওঠা। ফ্রেজাল ভার্বে ওয়েক আপ। ওয়েক আপ মানেও ঘুম থেকে ওঠা। সেন্টেন্সে লেখো আই ওয়েক আপ অ্যাট 6 AM এভরি ডে। আমি প্রতিদিন সকাল 6টায় উঠি। থার্ড, রিটার্ন মানে ফিরে আসা। ফ্রেজাল ভার্বে লেখো কাম ব্যাক। সেন্টেন্স হবে প্লিজ কাম ব্যাক সুন। দয়া করে তাড়াতাড়ি ফিরে আসো। তারপর এন্টার মানে প্রবেশ করা। ফ্রেজাল ভার্ব হবে কাম ইন। সেন্টেন্সে লিখবে প্লিজ কাম ইন, দয়া করে ভিতরে আসুন। তারপর ভার্বের তলায় আবার লেখো নিচে নিচে এক্সিট মানে বের হওয়া। ফ্রেজাল ভার্ব হবে গো আউট। সেন্টেন্সে লিখবে আই ওয়ান্ট টু গো আউট, আমি বাইরে যেতে চাই। তারপর ভার্বের তলায় লেখো কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। ফ্রেজাল ভার্বে লেখো ক্যারি অন, আর সেন্টেন্স হবে ক্যারি অন ইয়োর ওয়ার্ক, তোমার কাজ চালিয়ে যাও। তারপর ডিসকভার মানে খুঁজে বার করা। ডিসকভারের ফ্রেজাল ভার্ব হবে ফাইন্ড আউট, আর সেন্টেন্সে লিখবে আই ফাউন্ড আউট দ্য আনসার, আমি উত্তরটা খুঁজে বের করেছি। কেয়ার মানে যত্ন নেওয়া। এর ফ্রেজাল ভার্ব হবে লুক আফটার, আর সেন্টেন্সে লিখবে শি লুকস আফটার হার গ্র্যান্ডমাদার, সে তার ঠাকুমার যত্ন নেয়। দেখো, যদি মনে হয় যে তাড়াতাড়ি হচ্ছে, মানে আমার বলা যদি মনে হয় স্পিড লাগছে, তোমরা বলার সাথে সাথে লিখতে পারছো না, তখন কি করবে, ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করে নিয়ে লিখে আবার ভিডিওটা চালাবে। তারপর ভার্বের তলায় আবার লেখো টলারেট মানে সহ্য করা। ফ্রেজাল ভার্ব হবে পুট আপ উইথ। সেন্টেন্সে লিখবে আই ক্যান নট পুট আপ উইথ দ্য নয়েজ, আমি এই শব্দ সহ্য করতে পারছি না। পোস্টপোন মানে স্থগিত করা। এটা পুট অফ, আর আগেরটা ছিল পুট আপ উইথ,
আর এটা পুট অফ। সেন্টেন্সে লিখবে ডোন্ট পুট অফ ইওর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক পিছিয়ে দিও না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে বেশি। তারপর ওয়্যার মানে পরা বা কিছু পরিধান করা। ফ্রেজাল ভার্ব লিখবে পুট অন, আগেরটা পুট অফ ছিল, এটা পুট অন। সেন্টেন্স লিখবে পুট অন ইওর জ্যাকেট, তোমার জ্যাকেট পরে নাও। রিমুভ মানে খুলে ফেলা। ফ্রেজাল ভার্বে লেখো টেক অফ। আর সেন্টেন্স লিখবে টেক অফ ইওর শুজ, তোমার জুতো খুলে ফেলো। তারপর রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। ফ্রেজাল ভার্ব লিখবে টার্ন ডাউন। আর সেন্টেন্সে লিখবে হি টার্ন ডাউন দ্য অফার, সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। তারপর ইনক্রিজ মানে বাড়ানো। ফ্রেজাল ভার্বে লিখবে টার্ন আপ। আর সেন্টেন্স হবে টার্ন আপ দ্য ভলিউম, ভলিউমটা বাড়াও মানে আওয়াজটা বাড়াও। রিডিউস এটাও কিন্তু ইম্পর্টেন্ট। রিডিউস লিখবে ফ্রেজাল ভার্ব, রিডিউস মানে কমানো। ফ্রেজাল ভার্ব লিখবে টার্ন ডাউন, আগেটা ছিল টার্ন আপ মানে বাড়ানো, আর রিডিউস হচ্ছে কমানো, এটা টার্ন ডাউন। সেন্টেন্স লিখবে টার্ন ডাউন দ্য ভলিউম, ভলিউম কমাও। তারপরে কাম, CALM কাম মানে শান্ত হওয়া। এটার ফ্রেজাল ভার্বে লিখবে কাম ডাউন, কাম ডাউন মানেও শান্ত হওয়া। সেন্টেন্স লেখো কাম ডাউন প্লিজ, দয়া করে শান্ত হও। তারপর মিট, মিট মানে দেখা হওয়া। মিটের ফ্রেজাল ভার্ব লিখবে রান ইনটু। আর সেন্টেন্সে লেখো আই রান ইনটু মাই টিচার ইয়েস্টারডে, গতকাল হঠাৎ আমার শিক্ষকের সাথে দেখা হয়ে গেল। তারপর লেখো ভার্বে এনকাউন্টার মানে হঠাৎ খুঁজে পাওয়া। এটা লিখবে কাম অ্যাক্রস, ফ্রেজাল ভার্ব হবে কাম অ্যাক্রস। সেন্টেন্সে লেখো আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো, আমি হঠাৎ একটি পুরনো ছবি খুঁজে পেলাম। তারপর লেখো সাকসিড, সাকসিড মানে সফল হওয়া। সাকসিডের ফ্রেজাল ভার্ব লেখো পুল অফ, PULL পুল, পুল অফ। সেন্টেন্স লেখো হি পুলড অফ দ্য মিশন, সে সফলভাবে মিশনটি সম্পন্ন করেছে। তারপর লেখো উইথড্রল, উইথড্রল মানে পিছিয়ে যাওয়া। ফ্রেজাল ভার্ব লেখো ব্যাক আউট, BACKOUT ব্যাক আউট। সেন্টেন্সে লিখবে ডোন্ট ব্যাক আউট নাও, এখন পিছিয়ে যেও না। তারপর লেখো হেট মানে ঘৃণা করা। ফ্রেজাল ভার্ব হবে লুক ডাউন আপন, লুক ডাউন আপন। সেন্টেন্স লিখবে আই ক্যান নট লুক ডাউন আপন মাই মাদার, মানে আমি আমার মাকে ঘৃণা করি না। তারপর রেসপেক্ট মানে সম্মান করা। ফ্রেজাল ভার্ব হবে লুক আপ টু, লুক আপ টু, লুক আপ টু। আর সেন্টেন্স লিখবে আই লুক আপ টু মাই ফাদার, আমি আমার বাবাকে শ্রদ্ধা করি। তাহলে আশা করছি আমার কথা মতো তোমরা সব এক্সাম্পলগুলো খাতায় নোট ডাউন করে নিয়েছো। এইবার আমি ট্রিক্সটায় আসি। ট্রিক্স কিছুই না, তোমরা খাতায় নোট ডাউন করা যে ফ্রেজাল ভার্বগুলো আছে সপ্তাহে ওগুলো একবার করে দেখবে, পড়তে হবে না, শুধু একবার করে তোমরা চোখ বোলাবে, চোখ বোলালেই কাজ শেষ। ফ্রেজাল ভার্বগুলো চোখ বুলিয়ে দেখবে আর এক্সাম্পলগুলো শুধু তোমরা দেখবে। তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দেবে, অবশ্যই কমেন্ট করবে। টাটা।